তাহলে আমি আপনাদেরকে আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত। একটা পৃথিবীতে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যে দুনিয়াতে আসছি, আমাদের মূল মাকসাদ, আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, আমরা মানুষের পকেট মারি, আমরা মানুষের জিনিস চুরি করি। কি কারণে? দুনিয়াতে বেঁচে থাকার কারণে। আর আমরা দুনিয়াতে বেঁচে থাকি যৌবনের তাড়নায়। আপনি যখন ছোট ছিলেন আপনার একটা নিয়ত ছিল, আমরাও যখন ছোট ছিলাম যে আমি বড় হব, সুন্দর একটা বিয়ে করব। একটা মেয়ে যখন ছোট ছিল তার জীবনের সবচাইতে বড় টার্গেট যেটা, যে আমি বড় হব, আমার বাপ মা ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিবে। এখন পর্যন্ত আমরা বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমাদের মূল টার্গেট, চাচা বয়স 60 বছর, দুপুরবেলা বাড়িতে রাগ করছে, চাচির সাথে ভাত খাই নাই, না খায় নামাজে চলে গেছে। এই যে ভাত খাই নাই, চাচাদের মূল টার্গেট, চাচার যার দিকে ভালোবাসা, চাচা যার দিকে রাগ। আমার বাবাও এমনটা করতে পারে। আমার বাবা যদি এমনটা করে তাহলে আমার দিকে বাবার মূল টার্গেট থাকবে না, আমার বাবার মূল টার্গেট থাকবে আমার মায়ের দিকে। রাগটা আমার মা কিভাবে ভাঙা, আমার বাবা ওই চেষ্টাই করে। আমার বাবা মায়ের মধ্যে এই ভালোবাসা দিয়েছেন কে? আপনার মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে এই ভালোবাসা দিয়েছেন কে? তাহলে আমরা পার্ট টু পার্ট আলোচনা শুনবো। আমি আপনাদেরকে সর্বপ্রথম বুখারীর 29 নম্বর একটা হাদিস শোনাতে চাই। সহিহ বুখারীর 29 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? এই হাদিসের হেডিংটা আপনারা শুনেন, একটি কথা বললেই স্ত্রী জাহান্নামী। স্ত্রী স্বামীকে যদি একটি কথা বলে, একটি কথা বললেই স্ত্রী জাহান্নামী। আবারও বলছি, স্ত্রী যদি স্বামীকে একটি কথা বলে, একটি কথা বললেই জাহান্নামী। বুখারীর 29 নম্বর হাদিস। বিষয়টা কি আপনার কাছে সহজ মনে হতেছে? এখন দেখবেন একটা কথা বললেই জাহান্নামী, আর এই কথাটা আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আর বিশেষ করে আমাদের বউয়েরা দিনে কয়বার বলে শুনবেন তো? বুখারীর 29 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নী উরিতু কুন্না, আমি যখন মেরাজে গিয়েছি, আকসার আহলিন নার, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি অধিকাংশ জাহান্নামী কাদেরকে দেখেছি? নারীদেরকে জাহান্নামে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী, নারীদেরকে জাহান্নামের শাস্তি হচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, আমি জাহান্নাম পরিদর্শন করলাম, আমি দেখলাম জাহান্নামে বেশিরভাগ নারী, কারণটা কি? কারণ জানার দরকার আছে নাকি নেই? জিব্রাইল ডাক দিয়ে বলেন, দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, এই যে মহিলারা জাহান্নামে আসছে একটা অপরাধ করার কারণে। কয়টা অপরাধ করার কারণে? একটা অপরাধ করার কারণে মহিলারা আজকে জাহান্নামের মধ্যে আসছে। সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তারা কি অপরাধ করে? জিব্রাইল নবীকে বলেন, ও নবী, তারা অপরাধ করে, তারা কুফরি করে। কুফরি কি করে? নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই যে তুমি বললা মহিলারা কুফরি করে, এই কুফরি বুঝি তারা আল্লাহর সাথে করে? জিব্রাইল দয়ার নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবে নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, না না না, এই মহিলারা আল্লাহর সাথে কুফরি করে না, তারা স্বামীর সাথে অবাধ্য আচরণ করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা অনুরোধ করেছেন মেয়েদের সম্পর্কে কিছু বলতে। আজকে আপনাদেরকে বুখারীর 29 নম্বর হাদিস শুনিয়ে যাচ্ছি। মহিলারা একটা কথা বলার কারণেই জাহান্নামে যাবে। ইবনে আব্বাস সহ সমস্ত সাহাবে کرام জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, মহিলারা জাহান্নামে যাবে একটা কথার বলার কারণে, কারণটা কি? আল্লাহর নবী বলেছেন, শোনো, তুমি একটা স্ত্রী, একজন মহিলাকে বিবাহ করলা, 20 বছর 30 বছর তার তুমি গৃহ নির্মাণ করে দিলা, তাকে খাবার দিলা, তাকে যত্ন করলা, সব জিনিস যখন তুমি তাকে দিলা, যদি কখনো পান থেকে চুন খসে, যদি কখনো তোমার সাথে তার রাগারাগি হয়, যদি কখনো
বাজার করতে গিয়ে তুমি ভুল করো, তাহলে তোমাকে সর্বপ্রথম বলবে আমি কখনোই তোমার নিকট হতে ভালো ব্যবহার পাই না। নাউযুবিল্লাহ। একটা কথা বলার কারণে মহিলা জাহান্নামে যাবে। কয়টা কথা? সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে আপনার স্ত্রী যখন আপনাকে বলবে আমি তোমার নিকট থেকে কখনো ভালো ব্যবহার পাই নাই, এই যে আপনার প্রতি সে না শুকরিয়া করলো, স্বামীর প্রতি না শুকরিয়া করলো, এই না শুকরিয়া করার কারণে এই ঘোষণা দিয়েছেন স্বয়ং আমার দয়ার নবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মা ও বোনের আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, স্বামীদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। স্বামী যদি আপনার সাথে খারাপ আচরণ করে এই কথা বলবেন না তোমার কাছে বিয়ে না হয়ে যদি রিকশাওয়ালার কাছে বিয়ে হতো আরো অনেক ভালো চলতে পারতাম, এই কথাটা বলবেন না। যদি এই কথাটা বলেন তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পাইনি, আল্লাহর কসম নবীর হাদিস যদি সত্য হয় আপনার জন্য জাহান্নাম অবধারিত। স্বামী ভুল করলে আপনাকে আস্তে করে বুঝিয়ে দিতে হবে, তুমি যে কাজটা আজকে আমার সাথে করলে এটা ঠিক হয়নি, আমি কষ্ট পেয়েছি, এভাবে বলতে হবে। যদি সরাসরি আল্লাহর সাথে যেরকম কুফরি করে এরকম যদি অ্যাকশনে চলে যায় তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাই নাই। আজকে আমাদের সমাজের তো স্বামীকে মারধরও করে। স্বামী তুই বললে ও তুই বলে, স্বামী গালি দিলে ও গালি দেয়, এরকমটা হচ্ছে কি হচ্ছে না? তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেক ঘরে ঘরে মহিলা জাহান্নামী আছে নাকি নাই? নবী যে বলেছে আমি জাহান্নামে বেশি মহিলা দেখে এসেছি, হাদিস সত্য নাকি নাকি সত্য না? আপনি বললেও সত্য, আপনি না বললেও। মায়েরা আপনাদের পায়ে ধরে বলি কখনো স্বামীদেরকে কষ্ট দিবেন না। একটা পুরুষ তাকে কখনো কষ্ট দিবেন না। একটা পুরুষ 8 বছর বয়সে ইট খলায় কাঁচা ইট মাথায় নিয়ে দৌড়াই কি দৌড়াই না? 10 বছর বয়সে সিএনজি চালাই, অটো চালাই, রিক্সা চালাই। আপনাদের এই বাজারে এরকম 10 বছর বয়সের সিএনজি ওয়ালা ড্রাইভার আছে নাকি নেই? যেই ছেলেটা 10 বছর বয়সে রিক্সা চালাইতেছে এই ছেলেটা তার স্ত্রীর জন্য কি রিক্সা চালাইতেছে? সে ছেলেটা বিয়ে করছে। 8 বছর বয়সে ছেলেটা মাথার মধ্যে ইট নিয়েছে, তার স্ত্রীর জন্য মাথার মধ্যে ইট নেয় নাই। 8 বছর বয়সে ছেলেটা ভিক্ষা করে, মেয়েটা ভিক্ষা করে, বাবার ক্যান্সার, মায়ের ক্যান্সার। আমরা ভিক্ষা দেই না, গারো ধরে তাড়িয়ে দেই। ছেলেটা কিন্তু তার স্বামীর জন্য কিংবা স্ত্রীর জন্য ভিক্ষা করে না। একজন পুরুষকে কখনো কষ্ট দিবেন না। 8 বছর যখন ছেলেটার বয়স, ছেলেটা তখন মাথার মধ্যে ইটের বোঝা নেই তার বাবার কারণে। আবার এই ছেলেটার যখন 12 বছর বয়স তখন মাথার মধ্যে মাটির বোঝা নেই তার ভাই বোনের কারণে। ছেলেটার যখন 26 বছর বয়স মাথার মধ্যে তখন বোঝা নেই তার স্ত্রীর কারণে। আবার এই ছেলেটার যখন 30 বছর বয়স ছেলেটা মাথার মধ্যে বোঝা নেই তার সন্তানের কারণে। আবার ছেলেটার বয়স যখন 40 বছর, মা বলে বউ বাউরা, স্ত্রী বাউরা, বিয়া করে বাপ মারে ভুলে গেছিস। বাপ মা সর্বপ্রথম তার কলিজার মধ্যে কূপ দিল কি দিল না? আবার সন্তান বলে চেয়ারম্যান সাহেবের গাড়ি আছে, তুমি জীবনে কি করেছো? একটা গাড়ি কিনতে পারো নাই। আমার চাচার 10 কাঠা জমি আছে, তুমি জীবনে কি করেছো? 1 কাঠা জমি কিনতে পারো নাই। যদি 10 কাঠা জমি কিনতা আমার চাচাতো ভাইয়েরা যেরকম মোটর সাইকেল নিয়ে চলে আমরাও চলতে পারতাম কি পারতাম না? যেই ছেলেটা সন্তানের জন্য খাটলো এখন সন্তান বিপক্ষে, বাবা মায়ের জন্য খাটলো বাবা মা বিপক্ষে, ভাই বোনের জন্য খাটলো এবার ভাই বোন আঙ্গুল তুলেছে আমার জন্য কি করেছিস, আমাকে কি দিয়েছিস, আমাকে কি পড়াশোনা করিয়েছিস। যদি আরেকটু ভালো কলেজে পড়াইতি, আরেকটু ভালো ভার্সিটিতে পড়াইতি, আমি আজকে ব্যারিস্টারও হইতে পারতাম, তোর জন্য তো আজকে আমি উকিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সর্বশেষ অর্ধাঙ্গিনী স্ত্রীর কথা যদি বলি, স্ত্রী আপনাকে এই কথাটাই বলবে। বাজার করতে গিয়েছেন, বলবে মাছ নাই, মরিচ নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, চিনি নাই, আটা নাই, দারচিনি নাই, লবণ নাই, এলাচ নাই, তরকারি নাই, আগডুম নাই, বাগডুম নাই, গুড়ার ডুম নাই, সব কিছু নাই। আপনি সারাদিন রাত যুগালি কাজ করেছেন, 500 টাকা পেয়েছেন, আর উস্তাদ গারকে বলেছেন ভাই আজকে আমাকে 2000 টাকা দেন, আমার বাজার করতে হবে অনেক। সব বাজার করেছেন, রিক্সা দিয়ে নিয়ে গিয়েছেন। স্ত্রীর মনটা তো খুশি, আপনি মনে মনে খুব খুশি যে আমার স্ত্রী আজকে খুশি হয়ে যাবে। আপনি যখন রিক্সা নিয়ে বাজার থেকে যখন রিক্সা থেকে বাজারগুলা জমিনের মধ্যে নামাইতেছেন, স্ত্রী রাগ আপনার দিকে তাকিয়ে আছে। তোমার যে ফান আনতে কইছিলাম, ফান কই? বইল লেগেছি, ডঙ্গের চেহারা দিকে ফেট বুরবুনি। এরকম কথা আমাদের মহিলারা বলে কি বলে না? আল্লাহর নবী বুখারীর 29 নম্বর হাদিসে বলেছেন, কোন মহিলা যদি
স্বামীর প্রতি না শুকরিয়া করে, আর যদি বলে কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি, আল্লাহর কসম করে বলি মা, তোমার জন্য জাহান্নাম অবধারিত, তোমার জন্য জান্নাত হইতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে নাকি নাই? স্বামী স্ত্রীর মধ্যে মারামারি আছে নাকি নাই? আমাদের চেয়ারম্যান প্রত্যেক দিন যদি 10টা দরবার করে, আমি বিশ্বাস করি, আমি চেয়ারম্যানের সাথে চলে আমি দেখেছি 10টার মধ্যে অন্তত 8টা হইছে ডিভোর্সের দরবার। আমাদের সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা কম নাকি বেশি? আপনি স্ত্রীকে ডিভোর্স দিতে হবে না, স্ত্রী আপনাকে স্বামী তালাক দিয়ে চলে যাবে কি যাবে না? এই যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে কলহ, তার কারণ একটাই, কেউ কাউকে ছাড় দিতে রাজি না, ছেড়ে দিতে রাজি। ছেড়ে দিবে এটা রাজি, ছাড় দিতে রাজি না। এক কাজের মেয়ে কাজ করতেছে, হাড়ি পাতিল মাসতেছে। আপনারা আমার কথা বুঝেন তো? হাড়ি পাতিল মাসতেছে, এখন মালিকিনী আইসা বলতেছে, এই হাড়ি পাতিল ভালো করে মাছ, আরো 5-7টা দিছে, কাপড় দিয়ে দিছে, এটি তো পরে কইছে, আচ্ছা একটা কথা বলতো, তুই তোর বিয়ে হয় নাই? কই আল্লাহ খাল্লাম কি কোন, বিয়ে হয়েছিল, একটা ছেলেও আছে আমার। তে জামাই তোরে ছেড়ে দিছে? না রে, জামাই ছেড়ে দিব, আমি জামাইরে ছেড়ে দিছি। কারণ কি? আরে জানেন না, খালি কাম করাইতো। আমার কথা শুনে আপনারা হাসছেন, আমার কলিজা পৌঁছে যাচ্ছে, কলিজা পুরে সালকার হয়ে যাচ্ছে। আমার যে স্ত্রী কাজের কারণে আমার সংসার ছেড়ে চলে গেল, ওই স্ত্রী এখন গার্মেন্টসে 18 ঘন্টা ডিউটি কিভাবে করে নারী, তোমার বিবেক আর কবে জাগ্রত হবে? তোমার বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এই হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনারা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বাবা মায়ের ওয়াজ শুনেছেন, নবীর ওয়াজ শুনেছেন। স্বামী স্ত্রীর ওয়াজ হুজুররাও বেশি করে না, আর আপনারা ওই জায়গায় আঘাত করেন না, আপনারা শুনতেও চান না। একটা বিষয় খেয়াল করবেন, স্বামী স্ত্রী যদি গঠন না হয়, পৃথিবীতে কোনোদিন ভালো বাপ মা গঠন হবে না। স্বামী স্ত্রী যদি গঠন না হয়, পৃথিবীতে কোনোদিন ভালো নানি নানা গঠন হবে না। স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো না হয়, পৃথিবীতে কোনোদিন ভালো দাদা দাদি গঠন হবে না, গঠন হওয়া সম্ভব না। স্বামী স্ত্রী যদি গঠন না হয়, ইউনিয়নে কোনোদিন ভালো চেয়ারম্যান আসবে না। স্বামী স্ত্রী যদি গঠন না হয়, স্টেজে কোনোদিন ভালো বক্তা তৈরি হবে না। স্বামী স্ত্রী যদি গঠন না হয়, কোনোদিন এনার কাউন্টারে কোনোদিন ভালো ড্রাইভারিং করতে পারবে না। যেই কোনো সময় যেই কোনো জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবে, কারণ স্ত্রী মূল জায়গা থেকে ছেলেটা মায়ের খেয়ে আসছে। আমার স্ত্রীর সাথে যদি আমি ঝগড়া করি, স্টেজে এসে থাকি, আমার মুখ দিয়ে ভালো কথা বের হবে না, টেনশন তো ওই জায়গায়। আমি মাদেরকে বলি, একজন স্বামী একটা ড্রাইভার, পরিবারের ড্রাইভার, সে আপনার রিজিকের ব্যবস্থা করে, আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করে, আপনার শ্বশুর শাশুড়ির রিজিকের ব্যবস্থা করে। এই ড্রাইভারকে কখনোই আপনি হেল্পার হয়ে আঘাত করবেন না। হেল্পার হয়ে যদি ড্রাইভারকে আঘাত করেন, অ্যাক্সিডেন্ট নিশ্চিত, এক চুল পরিমাণ আমার কথার মধ্যে সন্দেহ হবে না। এই জন্য আমার মায়ের, আপনারা যারা শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, কখনোই স্বামীদেরকে কষ্ট দিবেন। এখন আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা খালি বলি হুজুর বউয়ের কথা শুনে না। এই সমস্যা আমাদের আছে নাকি নেই? আচ্ছা, এখানে আপনারা কেউ আছেন, আপনি যদি যাই এখন বউরে কন যে ওঠ গোসল কর, আজকে সারা রাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ তুইও পড়বি আমিও পড়ব, আমার মনে হয় না যে আপনারা করে ঢুকতে দিবেন। পিসাব হয়ে গেছো সব হইন না, কোন ব্যাকল বক্তার ওয়াজ শুন নাইছো? তোমার মন চায় সারা রাত তুমি পাগারে শুবো, আমার কি সমস্যা? আমারে কষ্ট দেও কে লেগে? আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কেমন একটু বলবো রাসূলেরটা বলবো। এখন রাসূলেরটা বলার আগে আমাদেরটা বলার দরকার নেই? স্বামী বলতাছে স্ত্রীরে, ওই আমি দুবাই যাব, আমার জন্য ভালো একটা গয়না নিয়ে এসো তো। এই আমি কানাডা যাব, আমার জন্য ভালো একটা নাইট ড্রেস নিয়ে এসো তো। এই আমি সিঙ্গাপুর যাব, একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে এসো তো। আমি জাহান্নামে যাব, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, আমার জন্য টেনশন করিও না, আমার জন্য টেনশন করিও না। জাহান্নামী তুমি ভালো থেকো, আমার জন্য চিন্তা করো না, আমি ছেলে মেয়ে নিয়ে সুখেই থাকতে পারবো। আমাদের সম্পর্কটা কি এমন কি এমন না? আমাদের সম্পর্কটা যে কেন এমন এই কথা বলবো, আমাদের সম্পর্কটা যে এমন এই কথাটা এমন কেন এটা বলবো। এটা হলো
স্ত্রীদেরকে আমরা ভোগের জিনিস মনে করি আমার যৌবনের চাহিদা, আমার স্ত্রীকে বিয়ে করছি তার দ্বারা আমি চাহিদা মেটাবো, এটাই মনে করি। স্ত্রী যে একটা মানুষ, তার যে চোখ আছে, তার চোখ দিয়ে জল পড়ে, হাত দিয়ে চোখ মুছা লাগে, তার বাবা মায়ের নামে কথা বললে তার ইগুতে লাগে, তাকে খাবারের কষ্ট দিলে তার কষ্ট হয়, ডেকের পুরা ভাত স্ত্রীকে খেতে দিলে স্ত্রী সহ্য হয় না, এটা আমাদের মনের মধ্যে এক চুল পরিমাণও থাকে না, এক চুল পরিমাণ আমাদের মনের মধ্যে এটা থাকে না। এই জন্যই আমাদের সমাজে এটা হয়, আমরা স্ত্রীকে হাদিয়া দিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, সম্ভব হলে একটা খেজুরের দানা হলেও স্ত্রীদের জন্য নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলুন। আর আমরা কয়দিন ধরে স্ত্রীরে ফুসকা খাওয়াই না, আমরা নিজেরাও জানি না, ঠিক না? এই বলেন তো, এই সপ্তাহের মধ্যে স্ত্রীরা কেউ ফুসকা খাওয়াইছেন? আপনারা খাওয়াইছেন না, তাহলে আমনে করে স্ত্রীরা দৌড়ানি দিব না, তো কারে দৌড়ানি দিব? আমারে দৌড়ানি দিব? আমি তো এক সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 8 দিনই খাওয়াই, প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে যাই, এটা আমার আদত, এটা আমার তরবিয়ত। বাড়িতে গেলেও স্ত্রীর কাছে গেলেও যেখানে যাই কিছু না কিছু নিয়ে যাই, এটা সুন্নত। এই পাম, এটা পাম, এটা কি? আপনি মসজিদের সভাপতি, আপনার বেতন বাড়া না, আরে সভাপতি বেতন বাড়াইবো, আর সভাপতির দাদাও বেতন বাড়াইবো। খালি কবেন সভাপতি সাহেব, আপনারা না দেখলে যে কেমন লাগে, এটা খুশি হুজুরিটা কুঁজতে আছে আকাশ থেকে পড়ছে নাকি? আমার না দেখলে বলে কেমন লাগে? খুশি হবে কি হবে না? বেতন চায় বাড়াইতে হবে, অটোমেটিক বাড়াই দিবে না? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা রাসূলের সুন্নত মানবো না, আমরা সুন্নত মানি না। আমরা কি করি? স্ত্রী ফোন করছে, বলতেছে এই কই তুমি, রাতে 11টা বাজে এখনো আসেনি? ওরে তোমার মনে আছে কি, ওই যে একটা ডায়মন্ড গ্যালারি আছে না ময়মনসিং? আছে, মনে আছে ওখানে তুমি একটা নেকলেস পছন্দ করেছিলে? স্ত্রী তো মহা খুশি, আগে ধমক দিছে, এখন কইতেছে আসলেই তুমি ডায়মন্ড গ্যালারিতে গেছো? হ্যাঁ আমি তো ডায়মন্ড গ্যালারিত। বলতেছে তাহলে আমার নেকলেসটা, আরে না, আরে না মানে, আরে যেই ডায়মন্ড গ্যালারিতে এসে তুমি নেকলেস পছন্দ করেছিলে ওটার পাশের দোকানে বসে আমি চা খাচ্ছি। তখন স্ত্রী আপনাকে কি বলবে? আজকে বাড়িতে তোর কয়দিন আর আমার যে কয়দিন লাগে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মহতারাম, স্ত্রীগণ আমাদের কথা শোনে না, কি কারণে শোনে না? আল্লাহর নবীর বুখারীর হাদিসগুলো থেকে যাচাই বাছাই করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেশ কয়েকটা সুন্নত আমি আপনাদেরকে শোনাবো। যদি স্ত্রীর শানে এই সুন্নতগুলো পালন করতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার স্ত্রী আপনাকে ভাত দিবে তো দিবেই, তরকারি দিবে তো দিবেই, ঠিক সময় দিবে তো দিবেই, প্রয়োজন বোধে আপনার জন্য তার জীবনটাও দিয়ে দিবে। আর একটু কষ্ট করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার এমন একটা সুন্নাত আপনাকে বলবো, আপনারা কেউ এটা আদায় করেন নাই, বলবো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে যখন নবী আসতেন, আমি যখন বিছানার উপর বসে থাকতাম, ভাঙা খাট, চাটাইয়ের খাট, আমরা তো সোফার মধ্যে থাকি, এরপরও সারা রাত স্বামী স্ত্রী ঘুষাঘুষি করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মাঝখানে বাচ্চা শোয়াই রাখি, মাঝখানে বালিশ দিয়ে রাখি যাতে আমারে না ধরতে পারে। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁক থাকে, ওই ফাঁকটা শয়তান গজব দিয়া ভরপুর করে দেয়। মুহতারাম হাজিরিন, দয়ের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবে নবী, তার সহধর্মিণী আম্মা জান আয়েশা বলেছেন, আমার নবী যখন আমার ঘরের মধ্যে আসতেন, আসার পরে যখন আমি খাটের মধ্যে বসতাম, আমার রাসূল, আমার প্রিয় স্বামী, আমার দুই উরুর মাঝখানে মাথা রাখতেন। উরুর মাঝখানে মাথা রেখে ঘন্টাকে ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এর চাইতে শরমের কথা এই বাংলার জমিনে আরো আছে? বলেন তো। স্ত্রীর উরুর উপরে কোরআন, মাথারও স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে তেলাওয়াত করেছেন? নবী। কে তেলাওয়াত করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দয়ের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবের নবীর হাদিস বলে যায়, ও ভাই, আপনি যদি আপনার স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, আপনার স্ত্রী যদি তার হাতের আঙ্গুলগুলো চিরুনি বানিয়ে আপনার চুলগুলো আশ্রয় দিতে থাকে, জমিন থেকে আরশে আজিম পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার ভাঙা খাটের উপর নাজিল করে দিবেন আমার আল্লাহ। এই কাজ কেউ করেছেন? তাহলে যাদের স্ত্রী আছে
আমার কথা শুনেন, আজকে আমল করবেন, আল্লাহ রহমত দিবে। এগুলো কোনো হাসির কথা বলছি না। যাদের স্ত্রী আছে তাদের উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন তো, আর যাদের নাই আজকে থেকে টার্গেট করেন যে বিয়ে কইরা উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে দেখাই দিব কোরআন শরীফ কারে কই, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আর জাগর বউ মরে গেছে, এরা টেনশন করতেছে হুজুর আমনের এই এতদিন পরে কেটা দাওয়াত দিছে, এতদিন আপনি কইয়াছিলেন, ঠিক না? যাদের স্ত্রী নেই আল্লাহ পাক নেককার সালেহাত স্ত্রীর ব্যবস্থা করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে স্ত্রীর মন জুগাতে হলে স্বামীকে এক নাম্বার কাজ করতে হবে, স্ত্রীর মাথার উপর, স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে অনেকবার তৌফিক দিয়েছেন, আমার সংসারের মধ্যে আপনাদের চাইতে মাশাআল্লাহ অনেক বরকত আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার আরেকটা সুন্নাত আছে, যখন আপনি ঘর থেকে বের হবেন, মসজিদে যাবেন, স্ত্রী কাজ করে না, তখন তাকে ডাক দিবেন, ডাক দিয়ে নিজের পাঞ্জাবি নিজের জুব্বা দিয়ে তার কপালটা মুছে দিবেন, মুছে দিয়ে আপনি 2টা শুকনা ঠোঁট দিয়ে স্ত্রীর কপালের মধ্যে চুমু দিবেন। আল্লাহর কসম আপনার ঘরের মধ্যে শয়তান কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন শয়তান প্রবেশ করার মতো দুঃসাহস করবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে কোনোদিন চেয়ারম্যানের কাছে স্ত্রী ডিভোর্সের মামলা নিয়ে যেতে হবে না, কোনোদিন থানা ঘাটে পুলিশের কাছে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না। আম্মা জান আয়েশা বলেছেন, আমার নবী যখনই ঘর থেকে বের হতেন আমাকে ডাক দিয়ে মুস্কি হেসে দিয়ে আমার মাথার মধ্যে ধরে আমার কপালের মধ্যে চুমু দিতেন। আমার নবী স্ত্রীকে কতটা ভালোবেসেছেন, কতটা ভালোবেসেছেন। রহমাতুল্লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য যিনি রহমত, উনি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কি আচরণ করেছেন। আপনাদেরকে যদি বলি হুজুর আপনারা কি কখনো স্ত্রীর কপালের মধ্যে চুমু দিয়েছেন এইভাবে? তো হুজুর খায়ার কাম নাই, সারাদিন কাজ করে ঘামিয়া গুইমা ময়লা টয়লা নিয়ে আসে, সেই নিয়ে আবার জুমা ওনে তো সরা এবার মনছে না। এগুলো ভুল ভাই, এগুলো ভুল। স্ত্রীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? আপনি যাকে ভালোবাসতে চান তাকে যদি ভালোবাসেন, আপনার জন্য 3টা শাস্তি রয়েছে। পরক্রিয়া যারা করে তাদের জন্য আল্লাহর 3টা গজব, বুখারীর হাদিস থেকে আমি বলতে পারি 3টা গজব হবে যারা পরক্রিয়া করবে। মুহতারাম হাজিরিন, তাহলে স্ত্রীকে যারা ভালোবাসতে চায় তাকে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, স্ত্রীর উরুর উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার কাজ, আপনি যখন ঘর থেকে বের হবেন, নামাজের জন্য বের হবেন, সফরের জন্য বের হবেন, স্ত্রীর কপালের মধ্যে চুমু দিবেন। 3 নাম্বার কাজ হচ্ছে স্ত্রীর সাথে মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী গভীর রজনীতে বের হয়ে গিয়েছেন, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই যে একটা খেজুর গাছ দেখছো? কো হ্যাঁ দেখছি। তুমিও দৌড়াইবা আমিও দৌড়াইবো, যে আগে যাইবো এ ফার্স্ট, যে পরে যাইবো এ লাস্ট। আম্মা জান আয়েশা ছোট মানুষ কি আর বুঝে, 6 বছর বয়সে বিয়া, 9 বছর বয়সে স্বামীর গরু, 18 বছর বয়সে বিধবা। আম্মা জান আয়েশা উড়নাটা কোমরের মধ্যে বেঁধে 1 2 3 বলার আগে দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে বিষ্ণু নবীর আগে গিয়ে পৌঁছে গেছে। এরপরে আয়েশা নবীর সাথে মুস্কি মুস্কি, আয়েশা আপনি আমার সাথে দৌড় দিয়া পাবেন না? সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা তুমি কি বলো? 40 জন জান্নাতের যুবকের শক্তি আর দুনিয়ার 4000 পুরুষের শক্তি যদি কোন নবীর দেহের মধ্যে না থাকে, আল্লাহ ওই নবীকে নবুয়ত দান করেন না। আমার শরীরে আছে 4000 পুরুষের শক্তি, আর তুমি আমারে দৌড় দিয়ে বাগাইছো, বাগাও, খুশি থাকো, তবুও খুশি থাকো, তবুও কি থাকো। আরেকদিন ডাক দিছে, চলো আজকে দৌড় প্রতিযোগিতা হবে। হ্যাঁ, তো দৌড় দিয়ে অর্ধেক গেছে। এরপরে রাসূল বিসমিল্লাহ বলে পা বাড়াই দিত, লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। রাসূলকে লক্ষ্য পৌঁছে দেন কে? লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। আয়েশা বলেন, আল্লাহর নবী আজকে আমার মনটা ভালো না, শরীরটাও ভালো না, আরেক দিনের জন্য রেখে দিলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা আরেক দিন কেন? কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর সমস্ত উম্মতেরা আমি নবীর সাথে দৌড় প্রতিযোগিতা করে রেক্সিন খেলে, ঘুষি খেলে, কুস্তি খেলে, আমার নবীর একটা আঙুল গোটা পৃথিবীর মানুষ বাগাইতে পারবে না। আমি সেই নবী। তাহলে 4 নাম্বার আরেকটা বিধান, সেটা হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করতে হবে। কখনো কখনো পর্দায় রেখে আপনাকে ঘুরতে নিয়ে যেতে হবে, আবার কখনো কখনো পর্দায় রেখে কক্সবাজার বেড়াতে নিয়ে যেতে হবে। কখনো কখনো পর্দায় রেখে বলবেন, চলো আজকে আমি তোমাকে এই ইউনিভার্সিটিতে ঘুরাইতে নিয়ে যাই, তবে সাবধান, কাবির নামা গলার মধ্যে ঝুলাইয়া নিয়ে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে একটা পুরুষ যদি এই 4টা আমল করে, স্ত্রী কি ওই পুরুষকে ভালোবাসবে নাকি বাসবে না? বলেন ভালোবাসবে কি বাসবে না? ভালোবাসবে তো দূরের কথা,
জীবনটা পেলেও দিয়ে দিবে, দিবে না? তাহলে এখন টেনশন আমাদের মায়েরা কি করবে? আমার কথাগুলো আপনারা বুঝেন তো? প্রথম বলেছি নারী একটা কথা বললেই জাহান্নামী, পরে বললাম কোন পুরুষ যদি 4টা রাসূলের রোমান্টিক সুন্নাত আদায় করে ওই পুরুষটা স্ত্রী থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে। এখন আমগর মা চাচিরা চিন্তা করে হুজুর আমগরটা আর কোয়া লাগবো না, জামাইরে কেমনে বশ করা লাগে এটা আমরা জানি, কারণ গ্রামের মধ্যে কবিরাজ যেটি আছে ব্যক্তিরে 500 করে টাকা দিয়ে শেষ করে দিছে। জামাইয়ের টাকা লয়ে যায়, জামাইরে বশ করা লাগিয়া কবিরাজের টেহা দে। জামাই যদি শুনে আমারে পানি পরা খাওয়াইছে আমার টেহা দিয়ে, এই বউটা কি ঘরে রাখবে? আর রাখলেও তো কোমর ভেঙে অর্ধেক মারা করে রাখবে। কারবা বুকা নাম্বার আউয়াল, বুকা নাম্বার সানি, বুকা নাম্বার সালেস, বুকা নাম্বার রাবে, সব নাম্বার বুকা। এ বুঝেও না, কোনটা বুঝে না এটাও বুঝে না। জামাই যদি কোনোদিন টের পা, আমি যদি শুনি আমার বউ ওই মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে 500 টাকা, হুজুর আমার জামাই খালি ওয়াজ করে, মানুষের বুঝায়, নিজে একটু বুঝে না, আমার একটু ভালোবাসে না, 500 টাকা দিলাম একটা তাবিজ দেন। আমি দেখলাম বালিশের মধ্যে তাবিজ, কিরে তাবিজ আনছি কেডা? আমি আনছি। কেরে আনছস? তুমি যে আমার কথা শুনো না, এলগে টেহা দিয়া তাবিজ আনছি। কয়টিয়া? 500 টাকা। টেহা কই পাইছস? কত তোমার ফকটতে লইছি। এরকম সমস্যা আছে নাকি নেই? মা বোনেরা, আমি আপনাদেরকে 6টা কৌশল শিখাবো। কয়টা কৌশল? আমার মা বোন যদি 6টা কৌশল শিখে, আল্লাহর কসম ওই স্বামী ওই স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। কোন বাবার দরবারে গিয়ে, কোন মাজারে গিয়ে, কোন বাজারে গিয়ে কবিরাজের পিছনে দন্না দেওয়া লাগবে না। আর এই কবিরাজ গুলাও এত বুঝা বুঝে, জুব বুঝা কূপ মারে। ধরেন যে আপনি রিক্সা চালান, আপনার বউ গেছে, বলবো যে একটা তাবিজ দেন, বলবে টাকা আনছেন? হ আনছি। কয় টাকা? কয় 101 টাকা দেন, মানে 100 টাকা পাইলো। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, বলবে টাকা আনছো? হ আনছি। কত? 501 টাকা দেন। রাজমিস্ত্রি করে তো 500 টাকা থাকে, 501 টাকা দিয়ে দেব, মানে 500 টাকা পাইলো। এখন আপনি হুজুর কিংবা আপনি আর একটু ঊর্ধ্বতন কর্মকর্তা, বলবে টাকা আনছেন? আরে আপনার স্বামী কথা শুনবো দূরের কথা, আপনার জুতা লয়ে দৌড়াইবো, 1000 টাকা লাগবে, 1001 টাকা দিল 1000। এখন এই খতিব সাহেবের বউ কিংবা চেয়ারম্যানের বউ এখন গেছে, আমার বউ গেল, যাই কইতেছে আমার জামাই তো প্রতিদিন 10,000 টাকা কামাই করে, টেহার কোনো সমস্যা নাই, সন্তানও ভালো আছে, কিন্তু কথা শুনে না। হুজুর তো বুঝতেছে কি প্রতিদিন 10,000 কামাই করে, টেহাই তো সব তোর কাছে। বলতেছে মা তুমি যে কি বলো, এমন একটা তাবিজ লিখকে দিমু, তোমার জুতা লইয়া ঘুরবো দূরের কথা তো করবোই, তোমার সব কাপড় চোপড় খোঁজা সারা জীবন ভাত খাইবো, রাইন্দা খাওয়াই দিব। কইতেছে হুজুর কয়টি হা লাগবো? 10,000। আরে ব্যাপারই না, আপনি নেন 5,000, আমি 5,000 কালকে দিয়ে যাবো। ঠিক না? এই জন্য আমরা মায়েরা আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোন ভণ্ডের কাছে আপনারা দন্না দিবেন না, স্বামীর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। 6টা কৌশল আমি আপনাদেরকে হাদিস থেকে, বিভিন্ন সুন্নাত থেকে আপনাকে শিক্ষা দিচ্ছি। এই 6টা কৌশল আপনি অবলম্বন করুন, আপনার স্বামী আপনাকে অন্ধের মতো বিশ্বাস করবে, পাগলের মতো ভালোবাসবে। 1 নাম্বার কথা হচ্ছে, আপনি স্বামী ঘরে আসতেই সর্বপ্রথম সালাম দিবেন। কি দিবেন? সুস্বাগতম জানাবেন, সালাম দিবেন। বেটেন কইতেছে খায়া কাম নাই হুজুর, এই খাটাইছে সালাম দিতাম, এ সালাম বুঝে? এ সালাম বুঝে নাকি? সারাদিন লঙ্গি তুইলে হাল চাষ করে, সালামের কি বুঝে? কিন্তু এরপরেও আল্লাহর নবী বলেছেন যে আমি যদি সেজদা করার অনুমতি দিতাম, আমি প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস আছে, বুয়া জালিয়াতি মানুষে বলে যে স্বামীর পায়ে নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা বলে, এটা হাদিস না, এটা হাদিস না। আমি আগেরটা যেটা বলছি ওইটা হাদিস, আর এখন যেটা বললাম স্বামীর পায়ে নিচে স্ত্রীর জান্নাত, এটা হাদিস না। ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত হচ্ছে একমাত্র মায়ের পায়ের নিচে। মায়ের পা খামছা দেও, ওখানে মাটি পাবে না, সরাসরি জান্নাতুল ফেরদাউসের স্বর্ণমণি মুক্ত পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মায়ের পা খামছাইতে হবে না। তাহলে কোন স্ত্রী যদি 6টা কাজ করে, 1 নাম্বার কাজ হচ্ছে স্বামী যেখান থেকে আসবে, রাত 1টা আর 2টা বুঝি না, আমি স্ত্রী যদি ভাত খাইতে থাকি, আমার প্লেটের মধ্যে ভাত পড়ে থাকবে, হাতের মধ্যে ভাত থাকবে, আমি হাতটা উপরে করে নিয়ে স্বামীকে বলবো আসসালামু আলাইকুম। স্বামী যখন দেখবে আমার স্ত্রী ভাত খাইতেছিল, ভাত খাওয়া বাদ দিয়ে আমাকে সালাম দেওয়ার জন্য চলে আসছে, অটোমেটিক তার প্রতি একটা মোহাব্বত পয়দা হবে কি হবে না? স্বামী যখন আসবে, রান্নাঘরের মধ্যে তরকারির মধ্যে উনুনের মধ্যে আগুন জ্বলছে, স্বামীর মোটর সাইকেলের আওয়াজ পেয়ে কিংবা রিক্সার বেলের আওয়াজ পেয়ে স্ত্রী দৌড়ে আসছে, আসার পরে
স্বামীকে বলতেছে আসসালামু আলাইকুম, বলতেছে দৌড়ে আসলে কেন, কি করতেছিলা? রান্না করতেছিলাম, আপনি আসছেন, আগুন নিভাইয়া চলে আসছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি টিভি দেখা বাদ দিয়ে রিমোট অফ করে, আমার মায়েরা যদি সন্তানকে দুধ পান করানো বাদ দিয়ে, সন্তানের স্কুলের টিচারের সাথে কথা বাদ দিয়ে দৌড়ে গিয়ে যদি স্বামীকে আহলান সাহলান মারহাবান বলে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, এই কথাটা বলে, আল্লাহর কসম করে বলি, এই স্বামী যদি কোনো পরক্রিয়া করে, এমন সতী সাধবী স্ত্রীর চেহারাটা তার চোখের মধ্যে বেশি ওঠার কথা কি কথা না? 2 নম্বর আরেকটা গুণ, সেটা হচ্ছে স্বামীকে সালাম দিবে। আর 2 নম্বর যেই গুণ, সেটা হচ্ছে সময় এবং সুযোগের প্রতি লক্ষ্য রাখবে। স্বামীটা ইস্টু খেলে, জোয়া খেলে, তাও তো স্বামী, তাও কি স্বামী কি স্বামী না? স্বামী ঋণ করেছে 2000 টাকা, বাজারের মধ্যে চেয়ারম্যানের কাছে বিচারে দিয়েছে, চেয়ারম্যান একটা থাপ্পড় দিয়েছে, সে নিজেও জানে আমার স্বামীকে চেয়ারম্যানে থাপ্পড় দিয়েছে, স্বামী ঘরে আসছে। এখন যায়া যদি বলে চেয়ারম্যানে কি রকম দিল, এই স্বামীও কিন্তু বউর ওই রকমই দিব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? স্বামীর যখন মন খারাপ, স্ত্রী যদি আস্তে করে সালাম দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, টেনশন করবেন না, ওই যে আমার গয়নাটা আছে ওটা বিক্রি করে দেন, বিক্রি করে ঋণ পরিশোধ করেন, শান্তি হলে গয়না লাগে না, বালু খাট লাগে না। আল্লাহর কসম করে বলি, কোন স্বামীর ঘরের মধ্যে যদি স্ত্রী স্বামীর সম্পর্ক থাকে, পাটি ছাড়া, মাদুর ছাড়া, তুষক ছাড়া, খালি বালির মধ্যে যদি স্বামী স্ত্রী শুয়ে থাকে, আল্লাহ ওখানে জান্নাতের সুখ রেখে দিবে। 1 নাম্বার হচ্ছে স্বামীকে সালাম দেওয়া, 2 নাম্বার হচ্ছে সময় সুযোগের প্রতি লক্ষ্য রাখা, আর 3 নাম্বার হচ্ছে স্বামীর পোশাক আশাকের প্রতি লক্ষ্য রাখা। স্বামী এক জায়গায় সফরে যাবে, জুমার ইমামতি করতে যাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার পাঞ্জাবি কোথায়, আমি জানি নাকি। চেয়ারম্যান সাহেব একটা প্রোগ্রামে যাবে, আমার পাঞ্জাবি কোথায়, তোমার পাঞ্জাবি তুমি ইস্ত্রি করে নাও। আমার শর্ট প্যান্ট কোথায়, আমি জানি না। আমার পায়জামা কোথায়, আমি খবর রাখি না। এই সংসারের মধ্যে কোনোদিন শান্তি হতে পারে না। আবার একজন রিকশাওয়ালা 3 দিনের নেশাবে তাবলিগে যাবে, রিকশাওয়ালা ঘরের মধ্যে ঢুকে দেখে তার বালিশ রেডি, খাতা রেডি, তার 2টা পাঞ্জাবি ইস্ত্রি করা, তার লুঙ্গি 2টা পরিষ্কার করা, তার টুপিটা রেডি, তার রুমালটা রেডি। শুধু তাই নয়, তার মেসওয়াক রেডি, তার টয়লেট টিস্যু রেডি। আল্লাহর কসম করে বলি, ওই রিকশাওয়ালার সংসারের মধ্যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বক্তা, খতিব, ইমামের চাইতে বেশি শান্তি রেখে দিয়েছেন আমার আল্লাহ। আর 4 নম্বর আরেকটা মহিলা যদি কাজ করে, সব সময় স্বামীর সাথে হেসে খেলে কথা বলতে হবে। আপনার মন খারাপ, স্বামী ধমক দিয়েছে, মার দিয়েছে, কি হয়েছে, স্বামীর সামনে যদি নিজেকে বিলে না দিতে পারো, তাহলে এই দেহের, এই যৌবনের আর কি দাম আছে? সব তো স্বামীর জন্য লিখে দিয়েছেন আমার আল্লাহ। স্বামী ধমক দিয়েছে, কতক্ষণ পরে হাসি খুশি অবস্থায় তার সাথে দুষ্টামি শুরু করলেন, আপনি চলে যাচ্ছেন, পিছন থেকে টান দিয়া টুপিটা রেখে দিল। আপনি চিন্তা করবেন, কি রে, মাত্র তোরে ধমক দিলাম, এখন আবার আমার টুপি নিয়ে কারাকারি করিস, কি রে তুই মানুষ না? আপনি স্ত্রী কেঁদে কেঁদে যদি বলেন, তুমি আমাকে যতই ধমক দেও, তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না, আল্লাহর কসম, আপনার স্বামী আপনার জন্য টাকা পয়সা খরচ করবে, শুধু এটা না, প্রয়োজন বেদে আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিবে। আর 5 নাম্বার, স্বামীর সামনে কখনো উঁচু সুরে কথা বলা যাবে না, স্বামীর সাথে কখনো চাপা করা যাবে না। আপনি অপরাধ করেন নাই, এরপরও স্বামী বলছে অপরাধ করেছেন। এখন তার সাথে যদি আপনি প্রচেষ্টে যান, তার সাথে যদি আপনি তর্ক বিতর্ক লিপ্ত হন, সে আপনাকে গায়েল করবে, প্রয়োজন বেদে মারধর করবে, কিন্তু কোনো পৃথিবীর পুরুষ স্ত্রীর পক্ষ থেকে চাপাবাজি আর উচ্চ স্বরে কথা পছন্দ করে না। আপনি তাকে পরবর্তীতে বলতে পারেন, রাত্রে 3টার সময় আপনার স্বামী আপনার কাছে আসবে, সন্ধ্যাবেলা আপনি রাত্রে 3টার সময় বললা, তুমি যে ওই সময় আমাকে ধমকটা দিছো, একটু বুঝে চিন্তা দিছিলা, আমি তো কিছু বলি নাই, এই আমার অপরাধ ছিল, এই কারণে তুমি আমাকে এই কথাগুলো বলছো। স্বামী তখন বলবে, সরি, আমার মাথা ঠিক ছিল না, আমি আসছি একটা তাড়াহুড়া করে, আমি ভাবছি তুমি এই কাজটা এইভাবে করো না, ওভাবেই করছিলে, এই জন্য ধমক দিছিলাম, আচ্ছা ভুল আমারই হয়েছে, আমার মাফ করে দিও। স্ত্রীর কাছে মাপ চাওয়া এটা কি গুনার কাজ? আপনার মাথার ব্যথা, আপনার স্ত্রী আপনাকে পানি ঢেলে দিচ্ছে, স্ত্রীর মাথা ব্যথা, স্ত্রীর পানি আপনি ঢেলে দিবেন, এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ।
নির্দেশ, এটা আল্লাহর নবী নির্দেশ করেছে। তাহলে 6 নাম্বার আরেকটা কাজ, সেটা হচ্ছে স্বামীর প্রশংসা করতে হবে বেশি বেশি। এই স্বামীর প্রশংসা করার জন্য আমাদের বাংলাদেশের মেয়েরা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। স্বামী খালি ঘর থেকে গেছে, চাষি হরি আইছে, এই মুসাড্ডার ভাত আমি খাইয়ে গেলাম, পৃথিবীর কোন মহিলা এর ভাত খাইতো না। যা কইরে গেলাম, ঈদের মধ্যে আপনারা কি কিনে দিছে? আরে কি কইবেন, 2000 টাকা দিয়ে একটা শাড়ি আর 5000 টাকার কসমেটিক্স আর বাচ্চাদের 8-7 টাকার ব্যাপার, এই মোট 20,000 টাকার মার্কেট করে দিছে। কই মুসারা আর কি দিব? 20,000 টাকা আর আছে কি? 20,000 টাকার থেকে বেশি দিব কি? চাচি হরিরে কইতেছে, চাচি আম্মা আপনারা কি কি দিছে? কোথাও সে বলে আমার একটা 300 টাকা কাপড় এনে দিছে রং জায়গা, কোথাও সাসামে বালা। আমার কথাগুলো আপনি শুনে হাসেন, আমার কষ্ট লাগে। আমার স্ত্রী, আমার মা বোনেরা এই সমাজটা তারা এইভাবে নষ্ট করে দিচ্ছে। তাও বালা নিজে হোটেলে খাইতে গেছে, চিন্তা করতেছে কি লই। আগর ঠিক আছে গরুর গোশত দিছে মেসিয়ারে গরুর গোশত, একতন পরে দেখে আরেক সেরা 10 টাকার রুটি আর 20 টাকার বাজি ডিম খাইতেছে। তখন চিন্তা করতেছে গরুর গোশত এটা কি করলাম, এই রুটি ডিমই তো মনে ভালো ছিল। এ বিয়ে করছে এক মায়ের এক জি, সবচাইতে বেশি সুন্দর, এত সুন্দরী বই হয় না, গ্রামের মধ্যে ফার্স্ট। বউরে ভাল লাগে না? আর ওই চাচার ঘরের মধ্যে যে এক মেয়ে কাজ করে, একদম খোলা ফাইলার তলা, এর দেখলেই আর বলে কলিজা আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আমাদের স্ত্রীরা যদি এই 6টা কাজ করে, আমাদের স্বামীরা পাগলের মতো ভালোবাসবে কি বাসবে না। এরপরে আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাবো, সেটা হচ্ছে কখনোই পরক্রিয়া করা যাবে। পরক্রিয়া করা যাবে, গুনাহ করা যাবে, জিনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাবধান, কখনো জিনার দ্বারের কাছে যেও না। যদি জিনার দ্বারের কাছে যাও, মারাত্মক ধরনের 3টা ক্ষতি তোমার হয়ে যাবে। দুনিয়াতে বেঁচে থাকবে রোবটের মতো, তোমার দ্বারা কোনো সামাজিক কাজ হবে না, তোমার দ্বারা কোনো রাজনৈতিক কাজ হবে না, তোমার দ্বারা টিভির সংবাদ পড়াশোনা করা হবে না। তুমি যেই জায়গায় যাবা ওই জায়গায় নোবেল পুরস্কার পাইবা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। সহিহ হাদিস থেকে বলে যায়, দয়ার নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবে নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা বলেছেন, কোন মানুষ যখন গুনাহ করবে, জিনা করবে, অপরাধ করবে, তার 3টা বড় ক্ষতি হয়ে যাবে। কয়টা বড় ক্ষতি হয়ে যাবে? 1 নাম্বার ক্ষতি হবে হিরমানুল ইলমি, তার ইলমের ক্ষতি হয়ে যাবে। সামাজিক ভাবে সে বড় মস্ত বড় অফিসার, গ্রাজুয়েট ভাবে সে ম্যাজিস্ট্রেট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, সামাজিকভাবে জ্ঞানের তার অভাব নাই, কিন্তু জেনার বুধ যখন তার চেপে বসবে, দেখা যাবে ঘরের কাজের মেয়ের সাথে জেনা করেছে। এই কারণে সুন্দরী বউটা ঘর ছেড়ে চলে গিয়েছে। জেনার নেশা যখন মাথার মধ্যে আসবে, আল্লাহর কসম, গুনার নেশা যখন মাথার মধ্যে আসবে, সর্বপ্রথম তার ইলম লুপ পেয়ে যাবে, তার ইলমের কোনো কাজ হবে না, তার জ্ঞানের কোনো উপকার হবে না। সে জানবে চুরি করা খারাপ, সে গুনাহ করে এরপরে সে চুরি করবে। সে জানে গরুর দালালি করা জায়েজ নাই, বাজারের মধ্যে কি কইতেছে না কইতেছে, এর কাছে 500 এর কাছে 500, বিভিন্ন রকম এইটার মাসালা আছে। সহজ কথাটা বললাম, বাটপারি যদি থাকে, মিথ্যা কথা যদি থাকে, ওই দালালি করাটা হারাম। এরকম হারাম কাজ সে কেন করে? কারণ সে গুনাহ করে, তার ভিতরে এখন যেই মগজ আছে, সে গ্রামের দরবার করে, গ্রামের জ্ঞান দরবার করে। এখন বাবা ছেলেকে মারছে, এখন সে বাবার পক্ষে কথা বলবে না, কথা বলবে ছেলের পক্ষে, কারণ ছেলের গরম গরম টাকা আছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। তাহলে যখন মানুষ গুনাহ করবে, তার 1 নম্বর ক্ষতি হয়ে যাবে হিরমানুল ইলমি, তার ইলমের ক্ষতি হয়ে যাবে। তার 2 নম্বর ক্ষতি হয়ে যাবে হিরমানুর রিজকি, তার রিজিকের ক্ষতি হয়ে যাবে। তার খাবার দাবার ভালো লাগবে না, তার রিজিক থাকবে না। রিজিক শুধু ভাত চালের নাম রিজিক না, রিজিক হচ্ছে সন্তানের নাম, রিজিক হচ্ছে স্ত্রীর নাম, রিজিক হচ্ছে চাকরির নাম, রিজিক হচ্ছে সামাজিক মর্যাদার নাম, রিজিক হচ্ছে সামাজিক মর্যাদার নাম, রিজিক হচ্ছে সামাজিক অবক্ষয় না, সামাজিক উন্নয়নের নাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আপনি যখন গুনাহ করবেন, আপনি গুনাহ করতে করতে দেখা যাবে বৃদ্ধ বয়সে এমন অবস্থা আপনার হয়েছে, আপনার ঘরের মধ্যে চাউলের বস্তা আছে, ডাউলের বস্তা আছে, গোশতের পাহাড় আছে, ফ্রিজ সব ভরা, কুরবানি দিয়েছেন, কেউরে দেয় না, নিজে 3 ঢিপ ফ্রিজ করে রাখছেন, কিন্তু আপনার সকালে 2টা রুটি আর রাত্রে 1টা রুটি খাওয়া লাগে, ডিম খাওয়া নিষেধ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। তাহলে যারা গুনাহ করবে,
তিনটা বড় ক্ষতি হয়ে যাবে। এক নম্বর ক্ষতি হিরমানুল ইলমি, তার জ্ঞান নষ্ট হয়ে যাবে। জ্ঞান থাকার পরে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের মতো নিকৃষ্ট হয়ে যাবে। আর দুই নাম্বার ক্ষতি হয়ে যাবে হিরমানুর রিজকি, তার রিজিকের ক্ষতি হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। স্ত্রী আরেক ছেলের সাথে পরক্রিয়া করবে, নিজেও করবে। স্ত্রী তার কথা শুনবে না, সন্তান তার কথা শুনবে না, তার বাবা মা তার কথা শুনবে না। আর তিন নাম্বার যেটা জাহান্নামের সবচেয়ে বড় কারণ, হিরমানুল ইবাদাত, তার ইবাদতের মধ্যে মন বসবে না। মসজিদে যাবে সবার পরে, আসবে সবার আগে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে গুনাহ করা যাবে? পরিসমাপ্তির কথা আপনাদেরকে বলতে চাই মুহতারাম হাজিরিন। আমরা আজকে সমাজের মধ্যে বিয়ে করি, বিয়ে করার পরে আমরা জিজ্ঞেস করি মেয়েটা কতটা সুন্দরী, মেয়েটার চামড়ার কালারটা কি। অনেক সময় দেখা যায় মেয়েটার আরেকটা কাবিন হয়েছিল, ওখান থেকে ডিভোর্সও দেয় নাই, চামড়াটা ভালো, কিন্তু তাকে বড় ভালো লাগে। অনেক সময় দেখা যায় মেয়েটা আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে, প্রেম করে, তার সাথে দেখা করেছে, গ্রামের মধ্যে এটা নিয়ে সালিশ হয়েছে, দরবারও হয়েছে। কিন্তু আমাদের যুব সমাজ এরপরেও ওই চামড়ার পিছনে লেগে থাকে কি থাকে না? লেগে থাকে কি থাকে না? ছেলেটা ভালো একটা চাকরি করে, আগে অনেক আকাম কুকাম করেছে, একমাত্র মেয়ের আপনি বাবা, আপনি রিক্সা চালিয়ে খান। চিন্তা করেন, ছেলেটা তো চেয়ারম্যানের ছেলে, ছেলেটা তো হুজুরের ছেলে, ছেলেটা তো বড় ব্যবসায়ীর ছেলে। যদি মেয়েটাকে দিতে পারি, মেয়েটার জীবন ধন্য। আল্লাহর কসম করে বলি, গত 2 দিন আগে পত্রিকায় দেখেছি, ফেসবুকে আপনারা দেখেছেন, চট্টগ্রামে একটা মেয়ে স্বামীর সংসার করতে গিয়ে ওড়না পেঁচিয়ে ফ্যানের মধ্যে ঝুলে ইন্তেকাল করেছে। অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়। কোনো মেয়ে বাদ কাপড়ের জন্য গলার মধ্যে রশি দেয় না, স্বামীর যৌতুকে টাকার জন্য কিংবা স্বামীর শাশুড়ির নির্যাতনের জন্য। হাজার মেয়ে আমার বাংলার জমিন থেকে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে, ঘরের ধন্যার সাথে ঝুলে ইন্তেকাল করেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই জন্যই মেয়ে বিবাহ দিবেন ভালো ছেলে দেখে, আর মেয়ে বিবাহ করাবেন ভালো মেয়ে দেখে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? নাকি চামড়া দেখে বিবাহ করাবেন? একটা ঘটনা বলবো, এটা বলেই শেষ করে দিই, অনেক রাত হয়ে গিয়েছে। আপনারা আসলে এতটা সার্ভিস দিবেন আমি ভাবতে পারিনি। আমি আলহামদুলিল্লাহ খুশি, আমি অনেক খুশি। আপনারা সবার দাওয়াত দিলেও খুশি, আমি আপনারা সবার দাওয়াত না দিলেও খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সারা দেশ ঘোরার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আমাকে দিয়েছেন। আমি সারা জীবন যদি সেজদার মধ্যে থাকি, আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় আমি করে শেষ করতে পারবো না। আমি পরিসমাপ্তির একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই। একজন সাহাবী, তার নাম জুলাইবিব। তার নাম কি? এটা বলেই শেষ করে দেব। সাহাবীর নাম কি? জুলাইবিব। সাহাবীর নাম কি? সমাজে দেখবেন বামন কিছু লোক আছে, খাটো খাটো শ্রেণীর, মানে উচ্চতায় হচ্ছে 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, সর্বোচ্চ 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, এর বেশি না। এরকম কিছু লোক আছে না? বামন প্রকৃতির লোক আছে না? এরপরে চেহারাটা খুব কালো, এরকম লোক আছে না? জুলাইবিব শুধু বামন ছিলেন না, শুধু খাটো ছিলেন না, শুধু কালো ছিলেন না। জুলাইবিবের চেহারাটা এত বিশ্রী ছিল, এত বিশ্রী ছিল। জুলাইবিব যেরকম খাটো ছিল, যেরকম কালো ছিল, আল্লাহর নবীর সাহাবী ছিলেন, খাটো ছিল জুলাইবিব, কালো ছিল। তার আরেকটা বড় দোষ ছিল মুহতারাম হাজিরিন, তার কোনো বংশ পরিচয় ছিল না। একেতে খাটো, দুইতে কালো, তিনেতে ঠোঁট মোটা, দেখতে ভালো না। আর সবচাইতে বড় আফসোস, তার বাবার পরিচয় নাই। সমাজে কেউ তার বাবার পরিচয় জানে না। এই ছেলেটা এসে দয়াল নবী, মায়ের নবী, প্যারে নবী, মাহবুবের নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি তো খাটো, আমি তো কালো, আমি তো বেটে, আমার ঠোঁট ভালো না, নাক ভালো না, চোখ ভালো না। ও নবী গো, আমার তো আরেকটা দোষ আছে। আমার বাবাকে আমি কোনোদিন চিনি না, আমার বাবাকে আমি কোনোদিন দেখি নাই। নবী বলেন, জুলাইবি, ইসলাম তো কালো মানুষের জন্য, ইসলাম খাটো মানুষের জন্য, ইসলাম বেটে মানুষের জন্য। যার বংশমর্যাদা নাই, পরিচয় নাই, ইসলাম তো তার জন্য। ইসলাম শুধু প্রতাপশালী লোকের জন্য নয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জুলাইবি একদিন, 2 দিন, 3 দিন কালেমা গ্রহণ করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর
25 বছর ও 26 বছর বয়স জুলাইবিবের হয়ে যায়। জুলাইবিব ওই খাটো ছেলে, ওই কালো ছেলে, ওই বংশ পরিচয়হীন ছেলে। নবী চিন্তা করলেন জুলাইবিবকে নিয়ে সব সাহাবীরা মজা করে, দুষ্টুমি করে, কথা বলে। নবী চিন্তা করলেন জুলাইবিব কখনো মায়ের আদর পায় নাই, কখনো বাবাকে দেখে নাই, বংশ মর্যাদা পরিচয় নাই। নবী আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ গো, যদি জুলাইবিবের ঘরে সুন্দর একটা স্ত্রী আসতো, আমি নবী খুশি হয়ে যেতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী চিন্তা করতেছে জুলাইবিবকে বিবাহ করানোর দরকার। কার মেয়েকে বিবাহ করানো যায়? আপনার মেয়ের যদি এমন সম্বন্ধ আসে, নবী দেই, আপনি কি মানবেন? আপনি মানবেন? আল্লাহর নবী বিখ্যাত আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, আনসার সাহাবী এদিকে আসো। আনসার সাহাবী আসলেন। ও আনসার সাহাবী, শুনেছি তোমার একমাত্র ষোড়শী অপসরী পরমা সুন্দরী 16 বছর বয়সের কুমারী একটা মেয়ে আছে। ও আনসার সাহাবী, তোমার মেয়েটা কি বিবাহ দিবে? তোমার মেয়েটা কি বিবাহ দিবে? আনসার সাহাবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর নবী আপনি কি বলেন? আবু বকর দণ্ড হয়েছে আপনার কাছে আয়েশাকে বিবাহ দিয়ে, ওমর দণ্ড হয়েছে তার মেয়েকে বিবাহ দিয়ে। আমি আনসারী সাহাবী যদি আপনার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে পারি, এর চাইতে বড় খুশির সংবাদ আর কিছু নাই, আর কিছু নাই। আল্লাহর নবী মুখটা মলিন করে দিয়ে বলেন, ও আনসার সাহাবী, তুমি কি ভেবেছো তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব আমি দিয়েছি, আমি বিয়ে করব, এটা নাকি? আনসার সাহাবী বলেন, নবী গো, আমি তো ভেবেছি আবু বকরের জীবন ধন্য, ওমরের জীবন ধন্য, তারা আপনার সাহাবী আবার শ্বশুর, আমিও যদি সাহাবী হয়ে আবার শ্বশুর হতে পারি, আমার জীবন ধন্য। আনসারীর সাহাবীকে দয়ার নবী, মায়ের নবী, ফের নবী, মাহবুবে নবী ডাক দিয়ে বলেন, আনসার সাহাবী, আমি তোমার মেয়েকে বিবাহ করব না, তোমার মেয়েকে বিবাহ করব না। আমি জুলাইবিবের জন্য তোমার মেয়েকে বিবাহের পয়গাম পেশ করলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো সাহাবী, মানুষ তো। মনে মনে চিন্তা করেন, নবী গো, কি প্রস্তাব দিলেন? আমি বিখ্যাত একজন ধনাঢ্য ফ্যামিলির সন্তান, একমাত্র মেয়ের আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, এত সুন্দরী কুমারী মেয়ে, মাত্র 16 বছর বয়সের মেয়ে। এই মেয়েকে এই ছেলের কাছে যদি বিবাহ দেই, লোকে আমাকে পাগল বলবে। এত সুন্দর মেয়েটা বামন ছেলের কাছে বিবাহ দিলা, কালো ছেলের কাছে বিবাহ দিলা, ভালো কথা, যার বংশ পরিচয় নাই। তুমি একজন বংশীয় মানুষ হয়ে এই কাজটা কেমনে করলা? কিন্তু নবীকে তো কিছু সরাসরি বলাও যায় না, কারণ সাহাবীরা নবীকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে সাহাবীরা সব থেকে বেশি ভালোবাসতেন, এই কথার মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন আনসারী সাহাবী আল্লাহর নবীর মুখের সাথে কিছু বলতে পারে নাই, কৌশল করে বলে, আল্লাহর নবী, মেয়েটা তো আর আমার একা নয়, মেয়ের তো মা আছে, মেয়ের তো গার্ডিয়ান আছে। নবী গো, 10 মিনিটের একটা সুযোগ আমাকে দেন, আমি দৌড়ে গিয়ে মেয়ের মাকে জিজ্ঞেস করি। আনসারী সাহাবী একটা দৌড়ে ওই মহিলার ঘরের মধ্যে চলে যাই, গিয়ে আমার দরজাকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় স্ত্রী, তুমি কোথায় আছো? কোথায় আছো? জলদি আসো, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? স্বামী বলেন, স্ত্রী, আমার একমাত্র মেয়েকে বিশ্ব নবী বিবাহের পয়গাম পেশ করেছে, প্রস্তাব দিয়েছে। মহিলা 2 হাত আকাশের দিকে তুলে দোয়া করেছে, আল্লাহর নবী আমার মেয়েকে বিবাহ করবে, এর চাইতে বড় সৌভাগ্যের খবর আমার আর কিছু হতে পারে না। স্বামীটা কেঁদে কেঁদে বলেন, আমার স্ত্রী, না না না, আমার নবী নিজে বিবাহ করার জন্য আমার মেয়েকে বিবাহের পয়গাম পেশ করে নাই। আমার নবী জুলাইবিবের জন্য আমার মেয়েকে বিবাহের পয়গাম দিয়েছে। মহিলাদের ধৈর্য কম, মহিলা তো এত কিছু বোঝে না। একবার 2 বার নয়, 3 বার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলেন, ও আমার স্বামী, আমার জীবন বেঁচে থাকতে আমি পিতৃ পরিচয়হীন কালো বেটে
জুলাই বিবির কাছে আমার মেয়েকে আমি বিবাহ দিব না। কলঙ্ক লাগছে কি লাগে নাই? স্বামী বলেন স্ত্রী একবার ভেবেছো এই খবরটা যদি নবীর কাছে যাই তাহলে কি হবে? নবী আমার নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। স্ত্রী বলেন স্বামী গো, নবী নারাজ হয়ে যাবে, এই কারণে কি আমার মেয়েকে আমি জলের মধ্যে ডুবাই দিতে পারি? নবীকে বুঝিয়ে সুঝিয়ে বলেন যেন এই বিয়াটা নবী মাফ করে দেই। জুলাইবিব ছাড়া অন্য একটা ছেলে দেখছে যত গরিব থাকুক আমরা গ্রহণ করে নিব। একটা কথা আছে, গাছবালা তার গুটাবালা, গাইবালা তার ঘি, বাপবালা তার বেটা বালা, মা বালা তার ঝি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সাহাবী যখন দৌড়ানো শুরু করেছে, পর্দার ওই পাশ থেকে মেয়ে চিৎকার দিয়ে বের হয়েছে, বাবা এদিকে আসো, এদিকে আসো। নবীর হাদিস কি তুমি শুনো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে, সে কখনো মুমিন হতে পারে না। আমরা যদি আজকে এই বিবাহের পয়গাম যদি প্রত্যাখ্যান করি, জুলাইবিব মনের মধ্যে কষ্ট পাবে। একজন মানুষকে মনের মধ্যে কষ্ট দেওয়া ঠিক না। ও আমার বাবা, ও আমার মা, আমি জানি জুলাইবিব আমার যোগ্য নয়, জুলাইবিবের কোনো বংশ পরিচয় নাই, আমার লম্বার সাথে তার লম্বা মিলে না, আমার উচ্চতার সাথে তার উচ্চতা মিলে না, আমার বংশের সাথে তার বংশ মিলে না। ও আমার বাবা, ও আমার মা, কিন্তু যদি আপনি নবীর কাছে গিয়ে বলেন, সর্বপ্রথম নবী মনের মধ্যে কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। নবী যেদিন ইনদাল মিজান, ইনদাস সিরাত, ইনদাল হাউজিল কাউসারের মালিক হবে, আমরা সেদিন মিজানের পাল্লায় লস খাবো, হাউজে কাউসারের মধ্যে আমরা ধরা খাবো, ফুলসিরাতের পথ আমরা পার হতে পারবো না। মা একটু চিন্তা করেন, আমার জীবনটা না হয়ে বরবাদ হয়ে যাবে, দুনিয়া না ধ্বংস হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেছে দুনিয়ার চাইতে আখিরাতের নিয়ামত 1000 কোটি গুণ বেশি। আমি সুন্দরী মেয়ে হয়ে, বংশীয় মেয়ে হয়ে, পিতৃ পরিচয়হীন জুলাইবিবকে বিবাহ করতে রাজি আছি। আনসারী সাহাবী দৌড় দিয়ে নবীর কাছে যায়। নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী, আমার স্ত্রী রাজি হয়েছে, আমার সন্তান রাজি হয়েছে, বিবাহ পড়ানোর ব্যবস্থা করুন। জুলাইবিবের আনন্দ আর কে দেখে, কে দেখে, কে দেখে? যুবক তোমাকে বলি, চেয়ারম্যানের ছেলে তুমি, অফিসারের ছেলে তুমি, আলেমের ছেলে তুমি, মসজিদের সভাপতির ছেলে তুমি, তুমি একজন গার্মেন্টসের মেয়েকে বিবাহ করেছো। আমি বলছি না গার্মেন্টসের মেয়েরা খারাপ, কিন্তু তোমার জন্য সে যোগ্য নাও হতে পারত। এরপরেও তোমার মনটা বড় ফুরফুরে, কারণ তুমি আজকে বিয়ে করেছো। আর জুলাইবিব বামন হয়ে আকাশের চাঁদ পেয়েছে। জুলাইবিবের মনটা কত ভালো, বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। কেউ বলেন বাসর হয়েছে, আর কেউ বলেন বাসর হয় নাই। এর মধ্যে জিহাদের ময়দানের ডাক এসেছে। ইসলামকে একজন সাহাবী কি পরিমাণে ভালোবাসে! আল্লাহর নবী আনসারী সাহাবীকে গিয়ে বলেন, ও আনসারী সাহাবী, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমার জুলাইবিবকে তুমি বলো না, জুলাইবিব যেন না জানে। জুলাইবিব পাগল, কোনোদিন বাবার আদর পাই নাই, কোনোদিন মার আদর পাই নাই। সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে, নতুন বাসর করবে কিংবা বাসর করেছে, বিবাহের 2-1 দিনের ঘটনা। জুলাইবিব যদি জিহাদের ময়দানে চলে যায়, সুন্দর স্ত্রীর ভালোবাসা থেকে জুলাইবিব বঞ্চিত হবে। আমিও নবীও চাই এই পাগল ছেলেটা স্ত্রীর সাথে রাত কাটাক। কিভাবে যেন জুলাইবিবের কানে আওয়াজ চলে যায়, পাগলের মতো দৌড়িয়েছে দয়ের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবের নবীর কাছে এসে বলেন, আল্লাহর নবী, সুন্দর স্ত্রী আমি বিবাহ করেছি, তার মেনে এটা নয়, তাকে আমি আপনার চাইতে বেশি ভালোবাসি। সুন্দর স্ত্রী আমি পেয়েছি, তার মানে এটা নয় ইসলাম, আমি স্ত্রীকে ইসলামের চাইতে বেশি ভালোবাসি। সুন্দর স্ত্রী আমি পেয়েছি, তার মানে এটা নয় কোরআন থেকে আমি স্ত্রীকে ভালোবাসি। সুন্দর স্ত্রী আমি পেয়েছি, তার মানে এটা নয় আমি আল্লাহকে, স্ত্রীকে, আল্লাহর
স্ত্রী থেকে, আল্লাহ থেকে স্ত্রীকে বেশি ভালোবাসি তার মানে এটা নয়। চলেন, আপনি যাবেন জিহাদে, আমিও যাব জিহাদে। জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, কে কোথায় ইন্তেকাল করেছে আমার সামনে নিয়ে আসো। সাহাবীরা কিছু লাশ আনলেন। আল্লাহর নবী বলেন, না না না, আরো খোঁজ খবর নেও, আমার কাছে একটা লোকের চেহারা আমি দেখতে পাইতেছি না। সাহাবীরা বলেন, আল্লাহর নবী, না না, সবার লাশ হাজির করা হয়েছে। নবী বলেন, না না, সবার লাশ হাজির করা হয় নাই, তোমরা জলদি দেখো আমার জুলাইবিব কোথায় আছে। সাহাবীরা দৌড়ে গিয়ে যুদ্ধের ময়দান তল্লাশি করে পাথরের নিচ থেকে আরো দুইটা কাফেরের নিচ থেকে জুলাইবিবের লাশটা উদ্ধার করে আল্লাহর নবী নিজের হাতে জুলাইবিবকে গোসল করায়। আল্লাহর নবী নিজের হাতে জুলাইবিবকে কবরে নামায়। আল্লাহর নবী জুলাইবিবের জানাজার ইমামতি করে দিয়ে বলেন, জুলাইবিব রে, তুই শুধু আমার মন জয় করস নাই, আনসার সাহাবীর মন জয় করস নাই, স্ত্রীর মনটা জয় করস নাই, আল্লাহর মনটা জয় করে তুই জান্নাতটা কিনে নিলি। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।